এখন বাজে প্রায় 10:30। এখনই আমরা বেরিয়ে যাব। তার আগে ভাবলাম একটা হোটেলের একটা রিভিউ আপনাদেরকে দিয়ে দিই, হোটেলটাও দেখিয়ে দিই আমরা কোথায় ছিলাম। হোটেলের নাম চেট্রো সুইটস মালাগা সিটি ফ্ল্যাট। এটা একটা অ্যাপার্টমেন্ট হোটেল। এয়ারপোর্ট থেকে ক্যাবে 20 মিনিট লাগলো পৌঁছতে। হোটেলের সারাউন্ডিংসটা খুব পিসফুল, হিস্টোরিক্যাল সেন্টার থেকে একটু দূরে, কিন্তু বাস নিলে 10 মিনিটে পৌঁছা যায়। আমরা booking.com-এ দেওয়া হোটেল রিভিউটা এখানে শেয়ার করলাম। আশা করি আমার এই ব্লগ প্লাস booking.com-এর রিভিউটা আপনাদের হেল্প করবে এই হোটেল সম্পর্কে একটা ভালো আইডিয়া পাওয়ার জন্য। তো এই জায়গাটা হচ্ছে যেখানে গাড়ি পাস করে, এদিকটার ভেতরে গাড়ি ঢুকে না। তো এখানে আমাদেরকে ক্যাব ড্রপ করেছিল আমাদের ফার্স্ট ডেতে। আর এই রাস্তাটা ডিরেক্ট বাস স্ট্যান্ডে যায়। এখানে 5 মিনিট হাঁটলেই বাস স্ট্যান্ড আছে, যে বাসগুলো আমাদেরকে সেন্টারে নিয়ে যায়, সে বাস এখান থেকে ছাড়ে। আর এখানে ডান দিকে হচ্ছে সব খাবারের দোকান, সব যা খাবারের টেক অ্যাওয়েজ অ্যান্ড ডমিনোস পিৎজা এরকম অনেকটা দোকান আছে, এগুলো ডান দিকে গেলেই পাওয়া যায়, জাস্ট 2 মিনিট হেঁটেই। আর সামনে এটা একটা হোটেল। তা আমরা সেলফ ক্যাটারিং নিয়েছিলাম, অ্যাজ আপনার আগে ব্লগেও দেখেছেন। সেলফ ক্যাটারিং নিলে আমাদের বাচ্চাকে খাওয়াতে সুবিধা হয়, সেই জন্য আমরা সেলফ ক্যাটারিং অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম। এখানে পরপর অনেকগুলো হোটেলস আছে, অ্যাপার্টমেন্টস। কিছুটা লোক থাকছে আর কিছুটা ওরা এই পারপাসে ইউজ করছে রেন্ট দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের হোটেলটা, এটার নাম হচ্ছে চেট্রো সুইটস সিটি অ্যাপার্টমেন্ট। আমরা 2nd ফ্লোরে আছি। এখানে সিঁড়ি দিয়েও অ্যাক্সেস করা যায়, বাট এদিকে গাড়ি আসে না, তো লাগেজ ফাগেজ নামালে এই জন্য অপোজিট সাইডে যেখানে দেখালাম ওখানটাতেই নামিয়েছে আমাদেরকে, বাট এদিকে সিঁড়ি দিয়েও অ্যাক্সেস করা যায়। আর এটা হচ্ছে আমাদের হোটেল এন্ট্রান্স। এদিকটা একটু দেখিয়ে দিই, বেশ সুন্দর এরিয়াটা। এখানে মেয়ে বেশ দৌড়াদৌড়ি করছিল কদিন, যেহেতু এখানে গাড়ি ঢোকে না, তো সুবিধাই হয়েছে ওর। চলুন ভেতরে ঢুকি। এটা হচ্ছে এন্ট্রান্স। এদিকে লিফট আছে, আর এদিকে হচ্ছে স্টেয়ার্স। লিফটটা বেশ বড়, প্লিজ আমাদের লাগেজ টাগেজ আর সবাই মিলে আমরা ফিট হয়ে গেছিলাম। সো আমরা 2nd ফ্লোরে পৌঁছে গেছি। এখানে 2nd ফ্লোরকে বলে সেগুন্ডা। চলুন ভেতরে যাই। এই হচ্ছে আমাদের হোটেলের ভেতরটা, এখানে দরজা। এখানে সেলফ ক্যাটারিংয়ে সবই জিনিসপত্র দেওয়া আছে, কিচেনওয়্যার, বেসিন, কেটেল, মাইক্রো ওভেন, হব। এখানে ভেতরে সব কাটলারিজ অ্যান্ড এভরিথিং দেওয়া আছে। সঙ্গে একটা ওয়াশিং মেশিন দিয়েছে, এটা থাকাতে আমাদের সুবিধা হয়েছে, কিছু কাপড় কাচতে হলো সেটা আমরা কাচতে পেরেছি। এটা একটা রেফ্রিজারেটর। এখানে ওয়াইফাই এর সব ডিটেলস, আর এখানে কিছু ইনস্ট্রাকশনস। আর এটা হচ্ছে একটা স্মার্ট লক, এটা বেশ সুবিধার, জাস্ট প্রেস করে দিলেই উনি লক হয়ে যায়। বেশ ভালো জিনিসটা, এটা একটা নতুন কনসেপ্ট দেখলাম আমরা লক করার। খুলে দিই। অ্যান্ড মেয়ে এখানে খেলছে। আমাদের একটা ডাইনিং টেবিল দিয়েছে, সোফা, টিভি, ক্রেব, বেড। আর এখানে জানলা দিয়েছে, বেশ বড় বড় জানলাগুলো, বেশ এয়ারি আর সানলাইট ঢুকছে। এটা আমাদের বেড।
আলমারিটা বেশ বড় আর বেশ স্পেশাস। হ্যাঙ্গার্সও দিয়েছে অনেকগুলো, আর একটা এখানে আয়রন বোর্ড প্লাস একটা আয়রন এখানে দিয়েছে। আর এটা হচ্ছে কাপড় শুকানোর স্ট্যান্ড, নিচে কিছু ড্রজ আছে, এখানে একটা আয়না, আর এটা বাথরুমটা বেশ বড় একটা শাওয়ার রুম। এটা একটা স্ট্যান্ড দিয়েছে, সঙ্গে একটা হিটার এখানে নিচে, একটা হিটার আর একটা হেয়ার ড্রায়ার। এটা একটা নতুন কনসেপ্ট, এটা আমি জানি না একটা কি বাচ্চাদের না কিসের কাজের, বাট এটা আমার মেয়ের হাত ধোয়ার বেশ ভালো একটা জায়গা ছিল। জানি না এটা কোমোড তো না, কোমোড এখানে দিয়েছে, বাট এটা একটা, আমি অস্ট্রিয়া যখন গেছিলাম তখনও দেখেছিলাম এই ব্যাপারটা আছে, এটা বোধহয় আগেরকার ট্রেডিশন কিছু একটা হবে। যাই হোক, হাত পা ধুতে মেয়ের সুবিধা হয়েছে। আর এটাই হচ্ছে আমাদের রুম, ভালোই ছিল রুমটা। আর এখানে কিছু আলমারি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে কিছু বাসন টাসন দিয়েছে ওরা, কাপ প্লেটস। হোটেলটা booking.com দিয়ে বুক করেছিলাম, সুবিধাই হয়েছে, সব কিছু ডিটেলস ওরা দিয়ে দিয়েছিল। ইনফ্যাক্ট ওরা ওইখানকার কোড ফোড সবই দিয়ে দিয়েছিল। বাট আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম যদি কেউ আমাদেরকে হেল্প করতে পারে ঢোকার সময়, কেননা বাচ্চা আছে, যদি কিছু হয়, কোড কাজ করে না, তাহলে আমাদের অসুবিধা হবে। তো ওরা রিকোয়েস্ট বলেছিল যে যদি আমরা ফ্লাইটে নামার পর আধ ঘন্টা আগে যদি ওদেরকে জানিয়ে দিই, তাহলে ওরা একজন কাউকে পাঠিয়ে দেবে, এসে আমাদেরকে ওরা সব ইনস্ট্রাকশনস করে দেবে। আর সেটাই হলো, একটা লেডি চলে এসেছিলো এখানকার রিসেপশনিস্ট, ও এসে আমাদেরকে সব কিছু দেখিয়ে দিল, সব কিছু ইনস্ট্রাকশনস দিয়ে দিল। তো আমাদের খুবই সুবিধা হয়েছে। তো booking.com সাথে একটা হেল্প হয়ে গেছে আমাদের, যে আমরা এইভাবে করতে পেরেছি, হেল্পটা নিতে পেরেছি। তো এটাই হচ্ছে আমাদের রুম। আই হোপ আপনাদের পছন্দ হয়, বাট অবভিয়াসলি ওদের বিহেভিয়ার না সব কিছু ভালো, তো অবভিয়াসলি ইটস হাইলি রেকমেন্ডেড। এই হোটেলের রুফটপ টেরেসটা সত্যি খুব সুন্দর ছিল। এটা প্রাইভেট ছিল না, শেয়ার ছিল, অন্যরাও এই টেরেসটা অ্যাক্সেস করতে পারবে। বেশ বড় ছিল আর অনেক বসে রিল্যাক্স করার জায়গা ছিল। এখানে বসে রিল্যাক্স করতে ভালোই লাগবে, কিন্তু আমাদের এমন প্যাকড স্কেডিউল ছিল যে আমরা সুযোগই পেলাম না এখানে রিল্যাক্স করার। এটা মনে হয় আমরা মিস করে গেলাম সত্যি। আমি এখানে চেষ্টা করেছি এই অ্যাপার্টমেন্টের সব ফিচার্স এখানে তুলে ধরার। যেমন আগেও মেনশন করেছি, সব বেসিক অ্যামিনিটিস এই অ্যাপার্টমেন্টে ছিল, আর কমপ্লেন করার মতো কিছুই ছিল না সেরকম। আমরা বেশ স্যাটিসফাইড ছিলাম। এই প্রপার্টি সম্পর্কে কিছু কিছু ইউনিক অবজারভেশন এই ব্লগে একটু আগে অলরেডি আমি কভার করেছি। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করছি আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আবার এরকম এক্সাইটিং এক্সপিরিয়েন্স নিয়ে ফিরবো। স্ক্রিনের উপর যে থাম্বনেলস দেখা যাচ্ছে, আপনারা ক্লিক করলে আমার অন্য এক্সপিরিয়েন্সগুলো দেখতে পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। কমেন্টসে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।